আসসালামু আলাইকুম। ইন্ডিয়া থেকে আলু আসছে 22 টাকা করে, 21 টাকা 86 পয়সা। ইন্ডিয়ান আলু বাজারে কত? ইন্ডিয়ান আর দেশির মধ্যে পার্থক্য কি বুঝবো কেমনে? পার্থক্য হচ্ছে যে আপনার এটা হচ্ছে লম্বা, হ্যাঁ এটা হচ্ছে লম্বা লম্বা লম্বা, হ্যাঁ, এটা হচ্ছে গোল। এটা হচ্ছে গোল। স্বাদে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে, এগুলো হচ্ছে আপনার পানি। দেখি একটু একটা আলু দেন তো। আপনার কাটার কিছু আছে? আমার থেকে কাটবো আর কি। হ্যাঁ আছে, কাটা কিছু আছে। দেন দেখি। এটা হচ্ছে ইন্ডিয়ানটা না? হ্যাঁ, এটা হচ্ছে এটাকে পানি আলু বলে। হ্যাঁ পাইন্নে আলু। হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ানটা। ইন্ডিয়ানটা চাপ দিলেই একটু পানি বেরোচ্ছে না ভাই? হ্যাঁ, পানি বেরোচ্ছে। আর দেশি যেটা, এটা আমি আবার ওজনে আমার কাছ থেকে নিয়ে নিব। হ্যাঁ এটা দেশি। হ্যাঁ আচ্ছা, দেশিটা একটু দেখি। দেশিটা হচ্ছে এই। ও হ্যাঁ, এটা একটু সাদা। হ্যাঁ হ্যাঁ, এটা সাদা, এটা পানি আলুর জন্য। এটা হচ্ছে সাদা এবং এটা একটু পানি পানি। আর আমাদের দেশে যেটা উৎপাদন হয় এটা হচ্ছে এই, এটা একটু হলুদ কালারের। এটা 120। ভাই ইন্ডিয়ানটা কত বললেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি ইন্ডিয়ানটা। আর দেশিটা এটা 70 টাকা। 70 টাকা। প্রশ্ন হইল 1 কেজি আলু যারা ইম্পোর্ট করে তারা 21 টাকা 86 পয়সা বা 22 টাকা। এরপরে আপনি ক্যারিং কস্ট বলেন, লেবার কস্ট বলেন, সব মিলে যদি এটা 25 টাকাও পড়ে, সে আড়তদারের কাছে বিক্রি করলো 30 টাকা। এই 30 টাকার আলুটা দেখেন বাজারে আস্তে আস্তে 60 টাকা, ডাবল লাভ হয়ে গেল। সরকার কিন্তু সরকারি যে চার্জগুলো আছে, ভ্যাট ট্যাক্স, আলুর উপরে মকুব করে দিচ্ছে। তারপরেও আমরা যারা সাধারণ ওই যে ইম্পোর্টার বলেন, আড়তদার বলেন, ইনার কিছুই করে না। ইনি হয়তো 2-1 টাকা লাভ করবে, ঠিক আছে, 5 টাকা লাভ করবে। কিন্তু দেখেন উনি যদি কত 55 কিনা 60 বিক্রি, অথচ যে 22 টাকা কিনলো সে কত বিক্রি করলো? এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যদি নৈতিকতার সাথে নিজেকে পরিবর্তন না করি তাহলে কোনোভাবেই এই দেশ আগানো সম্ভব না। এই একটা সরকার আসার পরে এমন কেউ নাই যে আন্দোলন না করলো দেশটারে একটা ঝামেলার মধ্যে ফেলানোর জন্য। ফাইনালি দ্রব্যমূল্য জায়গাতে, ভাইয়া ওইটা 1 কেজি দেন, ওইটা হাফ কেজি দেন, আর এটা 1 কেজি দেন, আমরা দুইটা একটু খাইয়ে দেখবো এই দেশটাকে ঝামেলায় ফেলার জন্য আসলে কত কি না করলো। পেঁয়াজ কত করে ভাইয়া? পেঁয়াজ কত করে? এটা 110 টাকা। এটা কত? এটা এটা 160 দিতে পারবো না। আপনি 49 টাকা করে নিয়ে আসছেন, চিন্তা করেন দেখি। সে আড়তদারের কাছ থেকে নিয়ে আসছে 49 টাকা করে, এই আলুগুলো আমি দিতে এর পারবো না। মধ্যে আবার তার পচাও আছে। এগুলো দিতে পারবো না বলে ওই দেখেন জমা আমি আলাদা বেচতেছি 40 টাকা বেচতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পচাগুলো বেচতেছে 40 টাকা করে। মানে আমাদের সর্বনিম্ন পাত্তা বসে 55 টাকা। হ্যাঁ, আমি গতকালকে এক ভদ্রলোকে দেখলাম, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। ও হাজি মানুষ, ও টুপি পরে থাকে। ও হাজি মানুষ, ও টুপি পরে, ও নামাজ পড়ে। ও মনে হয় কয়েকবার হজও করছে। 22 টাকার আলু ও 60 টাকা বিক্রি করে। ও হজ করছে কিন্তু। তাহলে আমরা যে বলি যে আমাদের দেশে 95% মুসলিমের দেশ, ইসলাম শাসন আসুক, ইসলামের এই সেই আসুক, আসলে ওগুলার সাথে এই নৈতিকতার কোনো সম্পর্ক নাই। ভাইয়া ও হজ করে আসছে, ও লাল দাড়ি, এই লাল দাড়ি ভদ্রলোক 22 টাকার আলু 60 টাকা বিক্রি করে। আপনি বুঝেন? ওকে জরিমানা করছে, টাকা দিচ্ছেন না? ওকে জরিমানা করছে 50,000। এই 50,000 টাকার বেশি তো 2 ঘন্টায় কামায় নিছে। তাহলে এই হচ্ছে অবস্থা। আমার মনে হয় যে এগুলা আরো শক্তভাবে ধরা উচিত। পাশাপাশি যে ইম্পোর্টার যে তাকে ধরা উচিত। ইম্পোর্টার যদি আপনি ধরতে না পারেন, আড়তদারকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে এখানে আইসা যা তাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আপনার এই দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আসুক, এটাই আশা করি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।